আমি পুলিশ সুপার মানে হলো নিরাপত্তা দেখি। তো খাদ্য নিরাপত্তা যেহেতু কথাটা আসছে, তা আমি যেগুলো সাদা চোখে দেখবো সেই সাদা চোখেই বলবো। যেখানে নোংরা ওটা আমি যাবো না। আমাকে গবেষণা ল্যাবরেটরি দিয়ে টেস্ট করার দরকার পড়ে না। যেটা আমার চোখে নোংরা সেটা আমি যাবো, সেটা অনিরাপদ নাকি? কি বলো? আমার চোখে যেটা নোংরা সেটি তো অনিরাপদ, তা আমরা ওইটাই যাবো। আর এক্সপার্ট অপিনিয়ন হলে ল্যাবরেটরি যাবে, টেস্ট করতে হবে, গবেষণা করতে হবে। সেটা যে আমাদের এক্সপার্ট যারা ওনারা বলে গেছেন, তোমরা শুনেছ। তো আমাদের জীবন ধারণের জন্য প্রথমেই খাবার দরকার নাকি? আর যদি সেই খাবারটা হয় অনিরাপদ, তাহলে আমাদের মতো দুর্ভাগা কে হতে পারে? সেজন্য আমরা আমাদের ভাগ্যটাকে নিজেরা প্রতিষ্ঠিত করতে চাই। কিভাবে? নিজের লাইফস্টাইলটাকে ডিসিপ্লিন ওয়েতে পরিচালনার মাধ্যমে। ডিসিপ্লিন ওয়ে কি কে বলতে পারবে? ডিসিপ্লিন ওয়েটা কি জীবন পরিচালনার জন্য? যথাসময়ে যথা কাজ করা। যথাসময়ে যথা কাজ করা। আমরা অবশ্যই পড়েছি না, শুধু সময় পড়েছি আমরা, তোমরা পড়ছো কিনা জানি না। পড়ার সময় পড়া, খেলার সময় খেলা, ইত্যাদি আছে না এই ব্যাপারটা। এবং খাবারের সময় খাবার। আমরা দেখি কি অখাদ্য কুখাদ্যগুলো আমরা অসময়ে গ্রহণ করি। যেটা আমরা খাবার গ্রহণ করি মানে চোখের লোভে কিছু অনিরাপদ খাবার আমরা গ্রহণ করি না? যেমন এই যে জালমুড়ি আছে না, জালমুড়ি কাগজটা কি ফুড গ্রেড? এটা নোংরা একটা কাগজ, ফুড গ্রেডের না। তারপরে আমরা একই বোতলে 2-3 দিন রেখে পানি খাই, এটাও কি নিরাপদ নয়। কিন্তু ফুড গ্রেড হলে ঠিক আছে, যেগুলো ফুড গ্রেড অনুসারে এগুলো তৈরি করা হয় সেই হিসেবে তোমরা খাবা। কিন্তু ফুড গ্রেডবিহীন কোনো জিনিস ব্যবহার করা উচিত না। স্বাভাবিকভাবে আমি তোমাদের বলবো যে ছাত্রছাত্রীবৃন্দ, আজকের এই আয়োজনে তোমরা অনেক কিছু শিখেছ। আর আমার কাছে যেটা শিখবো সেটা আমি বলবো। আমরা সবাই যেন নৈতিকভাবে শক্তিশালী হই। যেখানে নৈতিকতা ঠিক থাকে সেখানে কিন্তু কোনো অনিরাপদ বলো বা জীবনের স্বাভাবিক জীবনে ব্যর্থই বলো সেটা হয় না। এই জন্য আমরা চেষ্টা করব, যারা ব্যবসা করি, যারা চাকরি করি, যারা লেখাপড়া করছি, সবাই যেন সবার জায়গায় নৈতিকভাবে শক্তিশালী হয়। আর তোমরা কি বলতে পারবা নৈতিকভাবে শক্তিশালী হওয়ার অন্যতম প্রধান উপায় কি? কেউ বলতে পারবে নৈতিকভাবে শক্তিশালী হওয়ার অন্যতম প্রধান উপায়? সরি, বলো প্লিজ বলো, দাঁড়িয়ে বলো, আমি শুনতে চাই। নিজেকে সংশোধন করা। রাইট, চমৎকার উত্তর। নিজেকে সংশোধন করা মানে কি? তোমাদের সংশোধন করার সময় তোমরা এমনি সংশোধিত, তোমরা কিন্তু এমনিতেই সংশোধিত। এটা সংশোধন হতে হবে আমাদেরকে, যাদের বয়স কত 18+ বলে না, প্রাপ্তবয়স্ক থেকে সংশোধিত হতে হবে। কিন্তু সবচেয়ে আগে আমি যেটা প্রায়োরিটি দেব সেটা হলো যার ধর্ম। হিন্দু হলে হিন্দু ধর্ম, বৌদ্ধ হলে বৌদ্ধ, খ্রিস্টান হলে খ্রিস্টান, মুসলিম হলে মুসলিম নাকি ইসলাম। যার ধর্মটাকে যে যত বেশি চর্চা করবে সে তত বেশি শক্তিশালী মানে হবে কি নৈতিকভাবে শক্তিশালী হবে। যার ধর্মটাকে যে যত বেশি চর্চা করবে সে তত বেশি নৈতিকভাবে শক্তিশালী হবে। তাই আমরা আশা করব তোমরা যার ধর্মটাকে যথাযথভাবে প্রতিপালন করে নিজেদেরকে শক্তিশালী নৈতিকতা সম্পন্ন বা শক্তিশালী নৈতিকতা সম্পন্ন কিংবা শক্তিশালী জাতি হিসেবে গঠনের জন্য তোমরা এগিয়ে যাও। জাতির কর্মধার যখন নৈতিকভাবে শক্তিশালী হয় তো ওই জাতিরা সবসময় শক্তিশালী হবে। তাই আমি তোমাদের কাছে প্রত্যাশা রাখি তোমরা নিউ জেনারেশন, গোল্ডেন জেনারেশন, তোমরা এই দেশকে পরিচালনা করবে, এই দেশকে নেতৃত্ব দেবে। নেতৃত্ব দেওয়ার আগে তোমরা যেন নৈতিকভাবে শক্তিশালী হও সেই প্রত্যাশা রেখে আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।